আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি হয়েছে সামনে আব্বু? সানোয়ার ভাইয়ার আপনার কি হয়েছে? খাওয়া দাওয়া খাইছেন আপনারা? হ্যাঁ খাবারে খাইছি, কেন কিছু হয়েছে? কিছু হয় নাই। হ্যালো ভাইয়া, হ্যাঁ, কি হয়েছে? আরে শানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি? হ্যাঁ, কি হয়েছে? শানু ভাই অনেকদিন যাবত অসুস্থ ছিল, ট্রিটমেন্ট নিছে। ওনার লো প্রেশার ছিল, অনেক ধরনের অনেক সমস্যা ছিল। তো কালকে রাতে উনি কি হয়েছে এটা বলেন? ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি, বুঝছেন? তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই, বুঝছেন নি? উনি হ্যাঁ, আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই পারে চলে গেছে, বুঝছেন নি? উনি আর বেঁচে নাই, বুঝছেন? ও প্লিজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্লিজ শান্ত হন, কান্নাকাটি করেন না প্লিজ। আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন, আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন। প্লিজ প্লিজ, কান্না করেন না, সান্ত্বনা দেন। এই যে ভাইটা ফোন করে একটা মৃত্যুর খবর, প্রবাস ভাইয়ের এক মৃত্যুর খবর তার ফ্যামিলিকে জানাইলো, তো এর চেয়ে আর দুঃখের খবর, দুঃখের সংবাদ তার এই লোকটার স্ত্রীর কাছে আর কি হতে পারে, তার ফ্যামিলির কাছে আর কি হতে পারে? এর চেয়ে দুঃখের খবর, দুঃখের সংবাদ আমার মনে হয় তাদের কাছে আর নেই। একটা মানুষ বুক ভরা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায়, প্রবাসে যায়, তার ফ্যামিলির কথা চিন্তা করে। পুরুষ মানুষ কখনো নিজের কথা চিন্তা করে প্রবাসে যায় না, এত কঠোর পরিশ্রম করে না। একটা মানুষ নিজের জন্য বাঁচতে হলে এত বেশি কঠোর পরিশ্রম করার কোনো প্রয়োজন হয় না। তো এই মানুষটা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল। অসুস্থ থাকার পরে অসুস্থ নিয়েই কাজে গেছে, কাজ থেকে বাসায় ফিরলো। বাসায় ফেরার পরে যে রাত্রে যে ঘুম দিল, সেই ঘুম থেকে আর তার ওঠা হয়নি। মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তার চলে যেতে হয়েছে। আসলে সে যদি দেশে থাকতো, হয়তো তাকে গাইড করার মতো একটা লোক থাকতো, তাকে কেয়ার নেওয়ার মতো একটা লোক থাকতো, যে আজকে তোমার শরীর অসুস্থ, তোমার কাজে যাওয়ার প্রয়োজন নাই, তুমি বাসায় রেস্ট করো। কি আর করার, সে তো বিদেশে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ নাই। আর বিদেশের রুলস তো রুলস, সেটা সম্পর্কে আপনারা সবাই জানেন। ওখানে আপনি গেছেন, আপনি সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, আপনাকে কাজে যোগ দিতেই হবে, আপনার কাজ করতেই হবে। আর যেটা শেষ পরিণতি ঘটার, সেটা তো ঘটেই গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এমন একটা ঘটনা আল্লাহ পাক কারোর সাথে আর না ঘটাক। কি করার আছে, লাশটা দূর প্রবাসে। এখান থেকে যে খবরটা দিল, সেও কান্না আটকে রাখতে পারে নাই, তারও কান্না ভেজা কণ্ঠ। তারপরও সে বলছে, আপনারা একটু দোয়া করেন, শান্ত হন, মেয়েটাকে বুঝান, আপনাদের দোয়া করা ছাড়া আর কোনো কিছু করার নাই।